নমস্কার বন্ধুরা, আজকের কর্কট রাশি নিয়ে কথা বলবো। আজকের দিন কেমন যাবে কর্কট রাশির? 4 অক্টোবর 2024 শুক্রবার। যারা কর্কট রাশির রয়েছেন বন্ধুরা, তাদের কিন্তু একটা অনুরোধ করব, বিস্তারিত আলোচনা করার পূর্বেই একটা সবসময় অনুরোধ করি, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকে বেল আইকনটি বাজিয়ে দেবেন। এটুকু আপনার সামান্য সময়ের কাজ, 2-4 সেকেন্ডের মধ্যে হয়ে যাবে। লাইক শেয়ার করে রাখবেন, এতে আমি ভীষণ উপকৃত হব। আর আপনারা কিন্তু আমার ভিডিওগুলো পাবেন। এই মোটিভেটটা যদি করে দেন, তবে সুন্দর সুন্দর ভিডিও আপনার সাথে আরও তুলে ধরার ইচ্ছা জাগবে। তাই বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসুন আমরা বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, আজকের আপনার শরীর যে খুব একটা ভালো যাবে তা নয়, কিন্তু তার জন্য একটু ধ্যান করুন, মনোযোগ বাড়ান, ধ্যান করুন। ধ্যান করলে আপনার মনোযোগ বাড়বে, তাই সাবধান করে দেওয়া হচ্ছে, শরীরের দিকে লক্ষ্য রাখুন বেশি করে। আজকের দিনে যদি আপনি কোনো ঋণ নেন, সেটা একটু ভাবনা করে নিলেও আপনার কিন্তু অনেকটা ভালো যাবে দিনটি। বলতে পারেন আজকের দিনটি আপনার ভাগ্যবান দিন। তাই যে কোনো কাজ করবেন, এগিয়ে চলুন, থেমে যাবেন না একটু ভেবে। গুরুজন ব্যক্তির পরামর্শ অবহেলা করবেন না। অবহেলা করলে কিন্তু আপনার সঙ্গে আপনার উপরে বিরূপ মন্তব্য করতে পারে। আপনার বিবাহ জীবন, আপনার প্রেম জীবন, বিবাহ জীবনে পরিবর্তন হয়ে যেতে পারে। আজীবন একসাথে থাকার অঙ্গীকার। আপনার সঙ্গীরা আপনার নতুন উদ্যোগ ও পরিকল্পনা সম্পর্কে, আপনি যে নূতন পরিকল্পনা করছেন সেটি কিন্তু আপনারা সঙ্গী যারা রয়েছে তারা কিন্তু অনেক উৎসাহিত হবেন। হঠাৎ বন্ধুরা কিছুটা সময় পাবেন, যা সেই সময়টি আপনি আপনার পরিবারকে দেবেন এবং কোথাও ঘুরতেও যেতে পারেন। আজ আপনি বুঝতে পারবেন আপনার যে বিবাহটা হয়েছে সেটি যে কতটা ভালো হয়েছে বা মন্দ হয়েছে, সেটাই কিন্তু আজ আপনি বুঝতে পারবেন। কিছুটা মনোকষ্ট হতে পারে, তবুও কিন্তু আপনি মানিয়ে নেবেন। আর এই মানিয়ে নেওয়াটাই কিন্তু আমাদের সংসার জীবনে বিশেষ প্রয়োজন। আমরা জ্যোতিষ হিসাবে বলবো, রাশিফল অনুসারে আমরা গ্রহ দোষের পরিস্থিতিটা দেখে একটু বোঝা যাচ্ছে যে আপনি অনেক ধৈর্যবান হবেন, এগিয়ে যাবেন। হয়তো ফ্যামিলি কখনো কখনো একটু ডিস্টার্ব করতে পারে, সেখান থেকেও কিন্তু আপনি ম্যানেজ করে চলে যেতে পারবেন। তাই বন্ধুরা, আমি কিছু উপায়ের কথা আপনাদের সবসময় বলি। সেই উপায়ের মধ্যে প্রথমেই হচ্ছে বিষ্ণু মন্দিরে যাবেন। বিষ্ণু মন্দিরে গিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন এবং সেখানে যখন আরতি হবে সেখানে প্রার্থনা করবেন, আপনার পরিবারের শুভ কামনা করবেন। আপনার পরিবার অনেকটাই শান্তিতে থাকবে এবং আপনার কাজকর্ম অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবেন। কর্কট রাশি হল রাশিচক্রের 4র্থ রাশি। এই রাশির অধিকর্তা গ্রহ হল চন্দ্র। এই রাশির ব্যক্তিরা ভাবপ্রবণ ও রোমান্টিক ধরনের হয়ে থাকেন। এরা কিন্তু বন্ধুরা একটু আত্মকেন্দ্রিক হন ও স্পর্শকাতর স্বভাবের হন। বন্ধুরা, এইসব রাশির লোকরা কিন্তু হঠাৎ কোনো সিদ্ধান্ত নিয়ে ফেলেন, যার জন্য পরে আফসোস করেন। আমাদের জীবনে কিন্তু প্রচুর সমস্যা থাকে। যতই আমরা ভালো দেখি, ভালো রাশি হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা সমস্যায় পড়েই যাই। সেই ক্ষেত্রে কিছু উপায় আপনাদের আমি 2-4টে বলে দেব। তার মধ্যে আপনাদের যেটি ভালো লাগবে অবশ্যই সেটি করবেন। যেমন নৌকায় করে কোনো নদী বা গঙ্গার মাঝে গিয়ে তামার পয়সা বিসর্জন দিন। এতে সৌভাগ্য অর্জন করবেন। জীবনের নানান কারণে বাধা আসে, কখনো উন্নতিতে বাধা, কখনো শুভ কাজে বাধা। এই সকল বাধা কেটে যাবে এই টোটকাগুলো করলেই। আরেকটি উপায়ের কথা আপনাদের বলবো। আরেকটি উপায় হলো প্রতি সোমবার রূপোর গ্লাসে দুধ ও জল খেতে পারেন। এতে কিন্তু ভীষণ উপকার পাবেন আপনারা। যে কোনো রোগ দূর হয়ে যাবে। আজকাল অল্প বয়সী নানা রোগে আক্রান্ত হন অনেকেই। সেক্ষেত্রে এই উপায়টি অবশ্যই বন্ধুরা করবেন। এতে কিন্তু আপনাদের বাড়িতে যারা কর্কট রাশি রয়েছেন তারা অবশ্যই করুন, দেখবেন হাতে হাতে ফল পেয়ে যাবেন। আপনারা যদি কোনো রত্ন পড়তে চান,
একটি সাদা মুক্তা পরতে পারেন, যে মুক্তায় কোনো দাগ থাকবে না, ফাটা থাকবে না। অবশ্যই তর্জনী আঙুলে পরবেন, অবশ্যই রূপা দিয়ে পরতে পারেন বা ব্রঞ্জ দিয়ে পরতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং এটি অবশ্যই পরবেন শোধন করে। শোধনের নিয়ম কিন্তু একদম পাল্টে গেছে, এখন সায়েন্টিফিক ওয়েতে শোধন করা হয়। তাই যদি আপনাদের মনে হয় অবশ্যই আমাকে জানাবেন, আমি শোধনের নিয়ম কানুন বলে দেব। যদি মুক্ত না নিতে পারেন বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা জিনিস করুন, সেটি খিরিকা মূল, মানে গাছের মূল, খিরিকা গাছের মূল, এটি নিয়ে আসবেন। এটি এনে আপনি অবশ্যই পড়ুন, আপনি হাতে হাতে উপকার পাবেন। এটি বুধবার নিয়ে আসুন, অসুবিধা নেই। বৃহস্পতিবারে নিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। এটি আপনি পড়বেন, পড়লে আপনি হাতে হাতে উপকার পাবেন। কিন্তু বন্ধুরা 10 থেকে 12 দিনের পরে খুলে আবার নতুন করে পড়তে হবে। এটি অবশ্যই গোলাপ জলে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তবে হাতে সাদা শুধু দিয়ে পড়বেন, তবে কিন্তু ভালো, আপনি অনেক উপকৃত হবেন, এটুকু আমি বলতে পারি। আর একদম যদি কিছু না পারেন বন্ধুরা, অবশ্যই অবশ্যই সাদা জামা কাপড়, ধবধবে সাদা জামা কাপড় ইস্ত্রি করে পরে যাবেন। সোমবার, বিশেষ করে সোমবার বেশি পরবেন, তাতে যদি শুভ কাজ থেকে সোমবার নির্বাচন করে রাখবেন, সেই দিন পরে শুভ কাজে চলে যাবেন, সব কাজ ভালো হয়ে বাড়িতে ফিরতে পারবেন। এবং বেশিরভাগ সময়টা সাদা জামা কাপড় পরবেন, সাদা একটি রুমাল সঙ্গে নেবেন। এগুলো করুন, আপনি দুর্দান্ত ফল পাবেন। বন্ধুরা একটা অনুরোধ সবসময় করি, আবার করব, প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিলে আমি ভীষণ উপকৃত হব। এবং আমি চেষ্টা করব আপনাদের সামনে এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরবো, যা খুব ভালো হবে, যা আপনাদের কাজে লাগবে। অনেকগুলো প্রশংসা করে দিলাম, আপনাদের অনেক কিছু বলে দিলাম তা নয়, তার সাথে কিন্তু আপনার বডি গার্ড যেটা দরকার সেটাও আপনাদের সামনে তুলে ধরলাম। এগুলো করবেন, অব্যর্থ ফল আমরা প্রচুর লোককে দেই, অন্তত 1-2 জন বাদ দিলে ম্যাক্সিমাম ফল আমাদের শুভ হয়। তাই আপনাদের সামনে এগুলো তুলে ধরলাম, আপনারা করুন। যে উপায়টি আপনার ভালো লাগবে সেটাই করুন, বিনা পয়সায় আছে, পয়সায় আছে, যেরকম ভাবে পারেন করুন। ভালো থাকুন, সকলকে নিয়ে ভালো থাকুন।